I will not go into details of the law. Law in law, law is not equal. স্ক্রিনে আপনারা যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, ব্যক্তিগত দিক থেকে ওনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কোনো দ্বন্দ্ব নেই। আমরা দুইজনেই একই এলাকায় বসবাস করি এবং একই ওয়ার্ডের বাসিন্দার, একই ইউনিয়নের ভোটার। হঠাৎ করে ফেসবুকে তার একটা ছবি দেখতে পেলাম এবং সেটা দেখে আমি খুব আতঙ্কিত হয়ে উঠলাম যে আসলে ওনাকে নিয়ে কোনো রকমের গুজব ছড়ানো হচ্ছে নাকি আসলে ঘটনার বাস্তবতায় কতটুকু সত্য সেটা আগে জানতে হবে। সেটা জানার জন্য সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত অবধি পর্যন্ত আমি একাধারে সমান তালে দৌড়ে বেড়ালাম। লোকমুখে একজনের কাছ থেকে এক এক রকমের সংবাদ আমি সংগ্রহ করে ফেললাম, কিন্তু ঘটনা পর্যবেক্ষণ করতে গিয়ে আমার কাছে একটা খটকা লেগে গেল। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই কিংবা কিছু সময়ের মধ্যেই এর সত্যতা আমি তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। অপরাধীরা অপরাধ করলে যেমন পার পায় না, একজন নিরপরাধী মানুষ চুপ থাকলেই তাকে অপরাধী বলা যায় না যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে সেই ব্যক্তি অপরাধী স্বীকারোক্তি না হয়। বাট সামটাইম স্পেশাল কিছু মানুষের জন্য ল একটুখানি গ্যাপ করে যেতে পারে কিংবা ল একটুখানি ওভারল্যাপ হতে পারে। ব্যক্তি বিবেচনায় পূর্বের যদি এ ধরনের তার কোনো ক্লেম কিংবা অপবাদ না থাকে, তাহলে আইনের দৃষ্টিকোণ ধারা বিবরণী অনুযায়ী তার শাস্তি কিঞ্চিত পরিমাণ মাপ হতে পারে। শুধুমাত্র এই ব্যক্তির জন্য ঘটনা প্রযোজ্য নয়, বাংলাদেশের সকল রাষ্ট্র নাগরিকের জন্য সেম। আমরা এলাকার সর্বসাধারণ জনগণ ঘটনাটি তদন্ত সাপেক্ষে এলাকার পরিবেশ বজায় রাখার স্বার্থে যতটুকু পর্যবেক্ষণ করা দরকার ঠিক ততটুকুই করব ইনশাল্লাহ। সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে ব্যক্তি যদি অপরাধী সাব্যস্ত হন, তার যথাযথ শাস্তি কামনা করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমরা চাই। আর যদি সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে ব্যক্তি নিরপরাধী হয়ে থাকেন, তাহলে কখনোই আপনারা নিরপরাধী একজন ব্যক্তিকে অপরাধী বানানোর চেষ্টা করবেন না। এটা সমাজ তথা রাষ্ট্রকে অত্যাধিকভাবে বিশ্বের দরবারে ক্ষুণ্ণ করে। সমাজের মান ক্ষুণ্ণ হয়ে যায়, একজন মানুষ তার নাগরিকত্ব থেকে ধিক্কার প্রকাশ করেন। সুতরাং আমি সাধারণ জ্ঞানে মনে করি, কারো সম্বন্ধে কোনো কিছু বলতে গেলে আগে ঘটনা ভালো করে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে তার বিরুদ্ধে আনীত অভিযোগ করা উচিত।